আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা কেন হট ফেভারিট? আমার 30 দিনে 30টা এপিসোডের আজকে 7 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম। যদিও আমার এই এপিসোডের ভিডিওগুলো রেগুলার দেওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট 3 দিন আমি ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এই এপিসোডের ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি নাই। এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব সামনে এই এপিসোডের ভিডিওগুলা রেগুলার দেওয়ার জন্য। আর আজকে তো 7 নাম্বার এপিসোড যাচ্ছে, সামনে যে এপিসোডগুলা বাকি আছে 30 দিনে 30টা এপিসোডের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন। এখন আজকে 7 নাম্বার এপিসোডে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ জয়ের ধারাবাহিকতা। এই ম্যাচ জয়ের ধারাবাহিকতার কারণেও আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের হট ফেভারিট। 2026 বিশ্বকাপের ফেভারিট হিসাবে যে টিমগুলোকে ধরা হয়, আপনি ফ্রান্সকে ধরতে পারেন, এরপরে স্পেন আছে, পর্তুগাল আছে, ব্রাজিল আছে, বা অন্য আরো যারা আছে। আপনি আসলে কোনো টিম পাবেন না যারা আর্জেন্টিনার মতো এতটা ধারাবাহিক, যারা আর্জেন্টিনার মতো ধারাবাহিকভাবে ম্যাচ জিততে পারে, যারা আর্জেন্টিনার মতো ধারাবাহিকভাবে টুর্নামেন্ট জিততে পারে। এই যে আর্জেন্টিনা লাস্ট কয়েক বছর আসলে কয়টা ম্যাচ আসছে, হাতে গোনা কয়েকটা ম্যাচ আসছে। আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের আর্জেন্টিনা জার্সিতে ম্যাচ হারাচ্ছেও ট্রফি জিতার সংখ্যা বেশি। আর্জেন্টিনা লাস্ট কয়েক বছর আসলে ধারাবাহিকভাবে জিততেছে। আর আপনি যখন ধারাবাহিকভাবে ম্যাচ জিতবেন, তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স, একটা মেন্টালিটি তৈরি হবে যে আপনি মাঠে নামবেন আর ম্যাচ জিতবেন। হারার বইটা আপনার কাছে খুব কম থাকবে। এই হারার বইটা আপনার কাছে যখন খুব কম থাকবে, তখন আপনি অনেক কঠিন ম্যাচ আসলে জিতে আসতে পারবেন আপনার কনফিডেন্স এবং আপনার মেন্টালিটির জন্য। এই আর্জেন্টিনা টিমকে একটা সময় রাইভাল ফ্যানরা মজা করে আর জিতে না বলতো। বিশেষ করে 2021 কোপা আমেরিকার আগে আমাদের রাইভাল ফ্যানরা আমাদেরকে ট্রল করতো আর জিতে না বলে। তখন আর্জেন্টিনা আসলে খুব বেশি ম্যাচ জিততে পারতো না। কিন্তু সেই আর্জেন্টিনা এখন আর ম্যাচ হারে না। এখন আর ওই কথা আর শোনা যায় না যে আর্জেন্টিনা আর জিতে না। এখন আর্জেন্টিনা আর হারে না। এই যে ম্যাচ জয়ের ধারাবাহিকতা, এই ম্যাচ জয়ের ধারাবাহিকতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচ। 36 ম্যাচ আনবিটেন থেকে আর্জেন্টিনা 22 বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামে সৌদি আরবের সাথে। ওই ম্যাচটা আর্জেন্টিনা 2-1 গোলে হেরে যায়। অন্য কোনো টিম হইলে ওইখানে পুরোপুরি ভেঙে পড়তো, কিন্তু আর্জেন্টাইন প্লেয়াররা কি ভেঙে পড়ছে? আর্জেন্টাইন প্লেয়াররা ভেঙে পড়ে নাই। তাদের ভিতরে একটা মেন্টালিটি তৈরি হয়েছে জয়ের, তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে জয়ের। এরপরে পুরো বিশ্বকাপে আর্জেন্টিনা সেটা করে দেখাইছে। জয়ের ধারাবাহিকতা থেকে আর্জেন্টিনা ট্রফি জিতছে। এই ম্যাচ জয়ের ধারাবাহিকতার কারণেও আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের হট ফেভারিট।